সোনা ধরেছে পায়না, ছোট সোনা ধরেছে পায়না, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না, ছোট সোনা। ছোট সোনা ধরেছে পায়না, ছোট সোনা ধরেছে পায়না, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না, ছোট সোনা। ছোট সোনা ধরেছে পায়না, ছোট সোনা ধরেছে পায়না, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না, পড়বো তারা পেরে রাখবো রোজা, পড়বো তারা পেরে রাখবো রোজা, ছোট শিশুর বাসনা, এসেছে রমজান মাহিনা, ছোট সোনা। সেই সন্তান পিতা মাতার কাছে আবদার করছে, আব্বুজি আম্মুজি আমি রোজা রাখবো। যখন মা জননী ভাবছে যে তো ছোট সন্তান আজ আবেগের বয়সে বলে ফেলেছে, কাল সব ভুলে যাবে, রোজা রাখতে গেলে তো বাচ্চা ছেলে অসুস্থ হয়ে পড়বে, তাই আম্মুজি আর সেহেরিতে ইচ্ছা করে ওই সন্তানকে আর ডাকলো না। যখন সন্তানকে ডাকলো না, ওই সন্তানের মধ্যে আল্লাহ পাকের প্রেম প্রীতি মহত্বটা এত সুন্দর ছিল, সেহেরি না খেয়ে যখন সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠে ভাবছে, মায়ের কাছে বলছে, আম্মুজি তুমি আমার সেহেরিতে ডাকলে না কেন, আমি তো আল্লাহ পাকের হুকুম রোজা রাখবো। তখন না খেয়ে ওই সন্তান যখন রোজা রাখতে গেল, তখন কি ঘটনা হয় কবি লিখছে দেখুন। সেহেরি করার সময় জননী সেহেরি করার সময় জননী শিশুকে আর ডাকে না, কিন্তু শিশু না খেয়ে কিছু রাখতে রোজা বলে না, একই মনে রাখল রোজা, একই মনে রাখল রোজা, সেই শিশু সারা দিনে আর ফজর জোহর আসর সালাত পড়ে, শিশু খোদার প্রেমে পড়ে, শিশু খোদার প্রেমে আসর পড়ে, আসর পড়ে, ছোট শিশু আসর পড়ে, ছোট শিশু চলতে আর পারে না, শুনুন তাহার ঘটনা, ছোট সোনা। ছোট সোনা ধরেছে পায়না, ছোট সোনা ধরেছে পায়না, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না, ছোট সোনা। দেখো ক্লান্ত অবস্থায় পড়িয়া শিশু, ক্লান্ত অবস্থায় পড়িয়া শিশু, কথা বলতে পারে না, তবুও সেই ছোট শিশু মুখে কিছু দিল না, ইফতারের সময় হয়ে এলো, ইফতারের সময় হয়ে এলো, ফকির দেশে একজন এলো, ছোট শিশুর মাথার উপর হাতটি তাহার বলিয়ে দিল, হাতটি তাহার বলিয়ে দিল, ছোট শিশুর ছোট শিশুর দিল চেতনা, ছোট শিশুর দিল চেতনা, কিন্তু ফকিরের দেখা মেলে না, কেমন ছোট সোনা।